সামরিক হাসপাতালে নিয়োগ 2024 জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস করে সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এখানে বিপুল পরিমাণে ভ্যাকেন্সি থাকার কারণে আবেদন করলেই হয়ে যেতে পারে আপনার চাকরি। সেহেতু এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আপনি হয়ে যান সরকারি চাকরিজীবী। তাই দেরি না করে আপনি পুরো ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে সার্কুলার সম্বন্ধে কী কী থাকছে আপনি অবশ্যই জানতে পারবেন। ওকে, লেটস গো। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটসমূহে নিম্নবর্ণিত শূন্যপদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নেওয়া হবে। আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, গ্রেড 14, পদ সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক, টাইপিস্ট কাম করণিক, গ্রেড 16, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তৎসহ প্রতি মিনিটে ক্ষুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপর রয়েছে এএফডব্লিউএ, গ্রেড 16, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা এএফডব্লিউএ পদে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপর রয়েছে মিউজিয়াম কেয়ারটেকার, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। এখানে বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে বাটলার, গ্রেড 18, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। এখানে বেতন ধরা হয়েছে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এরপর রয়েছে ল্যাব পরিচালক, গ্রেড 19, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বেতন ধরা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে অগ্নি নির্বাপক, গ্রেড 19, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে মাসিক বেতন দেওয়া হয়েছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে ল্যাব রিয়ারার, গ্রেড 19, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এরপরে আছে অফিস সহায়ক, গ্রেড 20, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।
এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে শ্রমিক গ্রেড 20, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে হচ্ছে আয়া গ্রেড 20, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে বাবুর্চি গ্রেড 20, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনূন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে মালি গ্রেড 20, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদের অধিকারী হতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে সহকারী বাবুর্চি গ্রেড 20, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে মেস ওয়েটার গ্রেড 20, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা যাবে এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ আবেদন করার পদ্ধতি। আপনি যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আবেদন শুরুর সময় 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 9 অক্টোবর 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তাই আপনি দেরি না করে আবেদন করে ফেলুন এবং সরকারের চাকরিজীবী হয়ে যান। ভিডিওটি যদি ভালো লাগে আপনার এবং আপনার কোনো কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।